গ্রেফতার করেছে পুলিশ, তারপরেই অসুস্থ। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েও কমেনি মেজাজ। চিকিৎসাধীন অবস্থায় বেডে শুয়েই বলতে শোনা গেল, মিমিকে আমি ছাড়ব না। পুলিশে ধরপাকড়ের পর তনয় শাস্ত্রীর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পর সন্ধ্যার দিকেই হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মুখে শোনা যায় কথা। ঘটনার সূত্রপাত গত রবিবার অর্থাৎ 25শে জানুয়ারি। বনগাঁ পুরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাত 11:15 নাগাদ তিনি মঞ্চে ওঠেন। অভিযোগ, মিমির গানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী হঠাৎ স্টেজে উঠে পড়েন। গান থামিয়ে মিমিকে মঞ্চ থেকে নেমে যাওয়ারও নির্দেশ দেন। জনসমক্ষে এমন আচরণের জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেন মিমি। ঘটনার পর বনগাঁ থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। মিমির করা লিখিত অভিযোগের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ, যদিও গ্রেফতার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়। তনয়ের ভক্ত ও এলাকার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় বলেও খবর। পুলিশের হাতে থাকাকালীন সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন তনয়। তখন তাকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখান থেকেও ফের হুমকি দিতে দেখা যায় তনয়কে। গোটা ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিমি। তিনি বলেন, আজকে একটা মেয়ে হেনস্থা হয়েছে, যেটাকে পিছনে রেখে যদি মিথ্যা প্রচার কেউ করে তাহলে তার তো এটা হবেই। আমি বলছি, এটা শেষ নয়, এটা শুরু। আমি এটার শেষ দেখব বলেছিলাম, আমি এটার শেষ নিশ্চয়ই দেখব।